খুবই সুন্দর একটা সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আমি আর মা 4টার দিকে দেখো চলে এসেছি। এখনও কিন্তু চারপাশে লাইট জ্বলছে, লাইট বন্ধ করিনি। তো রাস্তাটা বৃষ্টি হয়েছে কালকে, এত সুন্দর লাগছে আর এত পরিষ্কার লাগছে কি আর বলবো। তো আমি আর মা এই যে হাঁটতে বেরিয়েছি আজকে না, মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। 3:30টার দিকেই ঘুম ভেঙেছে আর 4টার দিকে বিছানা থেকে উঠে এই তো চলে এসেছি। তারপরে হেঁটে বাড়ির সামনে এসেছে। আর এই ফুলগুলো না অনেকটা মানে কি বলতো ভালো, খাওয়া সবাই নিতে আসে। তো এখানে আমরাও দাঁড়িয়ে আছি বলতে ফুলটা সূর্য যখন উঠবে আস্তে আস্তে যত বেলা হয় তত ফুলটা খুলে খুলে পড়ে যায়, তো সেগুলোই আমরা নেই। তারপর অনেকগুলো ফুল পেয়েছি তো সেগুলোই নিয়ে এসেছি। তারপর এদিকে দেখো চা বানাচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি না, যখন হাঁটতে গিয়েছিলাম মানে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম তখনই খিদে পাচ্ছিলো। ভেবেছিলাম বাড়ি গিয়ে ম্যাগি বানিয়ে খাবো, কিন্তু এখনও দোকান খুলেনি। তো দেখো এই যে চা খাচ্ছি, মানে খাচ্ছি বলতে চা বানাচ্ছি, চা খাবো আজকে। এখন মাঝে সাঝেই না চা খাওয়া হয়, এত সকালবেলা উঠে না কিছু না খেয়ে থাকাই যায় না। তো দেখো এদিকে আমি গরম গরম চা বানিয়ে নিচ্ছি। চা তো গরমই হয়। আর এদিকে চাটা খাবো মুড়ি দিয়ে, মুড়ি আর নিমকি, কাটা নিমকিগুলো যে আছে তো সেগুলো মা এনেছে। আজকের দিনটা খেয়ে নিলেই মনে হয় এগুলো শেষ হয়ে যাবে। আর নিয়েছি দুটো বিস্কুট। আর এই মুড়ির মধ্যে একটু দিয়ে দেবো তেল, আর তেল দিয়ে ভালো করে মুড়িটা মেখে তারপরে খেয়ে নেব। তো মাকে চা দিয়েছি, আমিও চা খেয়েছি। চা খেয়ে বাসি বাসন মা বের করে দিয়েছে আর আমি বাসন মাজছি। আর ওই যে ফুলগুলো আনলাম না, ওই ফুলগুলো খেলে নাকি মানে খাওয়া খুবই ভালো, অনেক কিছু রোগ টোগ হয় না, আলসি দূর হয়, তারপরে জন্ডিস মনে হয় সারে, হ্যাঁ, যার জন্য সবাই আসে নিতে। আর না ফুলটা মানে গাছে অনেকটা উঁচুতে, তো একদম মগডগায় থাকে, মগডালে গাছে। তো সেখান থেকে পাড়ানো যায় না, সবাই মানে দাঁড়িয়ে থাকে। যখন একটা দুটো করে ফুলগুলো পড়ে তখন সবাই নেয়। আজকে আমরা 9টার মতো পেয়েছি। 2টা যদি ফুল থাকে তাহলেই খুবই ভালো। সবাই আসে, ফুলটা খুবই দরকার, অনেক দূর দূর থেকে মানে ফুলটা নেওয়ার জন্য আসে। দূর দূর থেকে বলতে পাশের পাড়া বা একটু দূরে বাড়ি যাতে তারাও আসে। আর আমাদের তো এটা বাড়ির সামনেই গাছটা, তো আমরা মাঝে সাঝে নেই, যেরকমটা কালকে আমরা পাইনি আজকে পেয়েছি। তো দেখো ফুলগুলো কিন্তু নিয়ে এসেছি, আমি তোমাদেরকে ফুলগুলো পরে দেখিয়ে দেবো। আর ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে এটাকে সজনা ফুল বলে থাকে। একটা তো সজনা ডাঁটা আছে সেটা, এটাকেও সজনা বলে থাকে। তারপরে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনটাও মাজা হয়েছে। আর আজকে না অনেকটা বেলা হয়েছে, ফুলের ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওখানে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 5টা থেকে 6:30 অবধি মনে হয়, নয়তো 7টা অবধি। তো মা আজকে রান্না বসিয়েছে আর আমি দেখো বাসন টাসন মেজে কাপড়টা ভিজে ঘরে এসেছি বিছানা গুছাতে। আর আজকে ওই যে বললাম 7টা থেকে 7টার মতো ছিলাম, তারপরে চা বানিয়েছি, বাসন মাজলাম, 8টা মনে হয় বেজে গিয়েছে। তো হ্যাঁ 8টায় বেজে গিয়েছে বলেই কিন্তু এই যে 8টার সময় পড়তে চলে এসেছে। আমার এখনও কাজ হয়নি, কাজ বলতে বিছানাটা একটু গুছাতাম যদি সময় থাকতো। সময় থাকলে কিন্তু আরও টুকটাক করে অনেক কাজই করা যেত। তারপরে এখনও কেউ আসেনি, তো পুকুনি এসেছে। তো মা না অনেক দিন থেকে তো এখন ঝড় বৃষ্টি হচ্ছে, তো চালে অনেক ধূপধাপ করে আম পড়ে, তো মা ভাবে কি করে চালের আমগুলো পাড়ানো যায়। তারপরে দেখো এই যে বাচ্চাটাকে মানে পুকুরে যে পড়তে আসে আমার কাকিমার মেয়ে, তো তাকে সে খুবই পাতলা পুতলা হালকা পাতলা, তাকে মা উঠিয়ে দিবে কিন্তু মা একা একা পারেনি। তারপরে আমি আর মা দুজন মিলে বুদ্ধি করে চালে উঠিয়ে দিয়েছি। তারপরে আম পাততে পাততে কিন্তু এক এক করে সবাই পড়তে চলে এসেছে। এখন 8টা 5 কি 6 এরকম বাজে। আর যাকে আমি চালে উঠিয়েছি কাকিমা, তারা নিজের না হলেও তাদের সঙ্গে মিলটা অনেকটাই বেশি, যার জন্য ঝাঁটার বাচ্চাকে কিন্তু দুমদাম করে চালে উঠানো যায় না। তো দেখো একে চালে উঠেছি আর একটার পর একটা আম দিচ্ছে। আর আমি ক্যাশ নিচ্ছি কেন কি বলো তো, আমগুলো অনেকটা পাকা, তো যদি মাটিতে পড়ে, এমনিতেই তো চালে পড়েছে একটুখানি চেতলেছে, আবার মাটিতে পড়লে অনেকটা গেলে গেলে যাবে, তো আমি ক্যাশ নিচ্ছিলাম। বিশ্বাস করবে না, একে পাড়ানোর সময় এতটা ঝামেলায় পড়েছে কি বলবো। যে সাইডের টিনগুলো দেখতে পাচ্ছ ওইগুলো তো অনেকটা ধারালো হয়, আর যদি লেগে যায় ওর পায়েটায় মানে অনেকটা স্লিপ স্লিপ যেভাবে স্লিপ কাটে সেইভাবে ও নামতে যাচ্ছে। আর ওকে কি করে নামাবো, ফার্স্ট টাইম ওকে উঠিয়েছি, আমরাও বুদ্ধি পাচ্ছি না। তারপরে আমি বললাম যে একটা গামছা দেয়, গামছাটার মধ্যে পাটা দিলে লাগবে না। আর রোদ্রু হচ্ছে, ওকে গরমও নাকি লাগছে। তারপর অনেকটা কষ্ট করে মানে বুদ্ধি করে ওকে নামাচ্ছে। আর বাচ্চাটা খুবই ভালো, ভয় পায় না, অনেকটা সাহস আছে। অন্য বাচ্চা তো এইভাবে চালে উঠতেই পারবে না চালে। তারপরে আমি বললাম আমার ঘাড়ে পা দিই, কিছু করার নেই। আর এমনিতেও মাঝে সাঝে ওকে দিয়ে আমি আমার ঘাড়টাকে একটুখানি মানে কি বলো তো, আমার ঘাড় একটু ব্যথা করে, তো তখন ওকে দিয়ে আমার ঘাড়টা ম্যাসাজ করে নিই। মানে ও আমার ঘাড়ে উঠে একটুখানি পা দিয়ে মানে পাড়া দেয়, আমার একটু আরাম লাগে। দেখো তারপর ওকে কিন্তু অনেকটা কষ্ট করে নামিয়ে দিয়েছি। আর ও কিন্তু একটু ভয়টায় পেয়েছে কি না জানি না, মা বললো ও খুশি হয়েছে আবার। তারপরে দেখো বিছানা তো অর্ধেক গুছিয়ে
ও চলে এসেছে। তারপরে আমটাম পাততে পাততে লেট হয়েছে, এক এক করে কিন্তু সবাই চলে এসেছে। তো এটা সকালের ব্যাচ। তারপরে কিন্তু আমি ওদেরকে পড়ানো শুরু করে দিয়েছি। আর আমাদের দেখো ছোট্ট একটা আম গাছে মোটামুটি এই বছর ভালোই আম দিয়েছে, একদম মানে প্রত্যেকটা ডালে ডালে আম আছে। আর সব মিলে আমরা মোট 1 ঝুড়ি আম পেয়েছি। এটা এখানে একদিনের আম নেই, ওই 2 থেকে 3 দিনের আম আছে। আর যেগুলো অনেক দিন হয়েছে, যেগুলো পারতে পারিনি, সেই আমগুলো কিন্তু পচে গিয়েছে। ও আর পচা আমগুলো দেয়নি, ভালো ভালো আমগুলো দিয়েছে। কে জানে বাবা ও আবার কীভাবে দিয়েছে। আমি বারবার বলছি আম আছে, ও বলছে নেই, অথচ আবার একটা একটা করে আম দিচ্ছিল। তারপরে পড়ার মাঝখানে কিন্তু শুঁটকি মাছওয়ালা এসেছে। তো সেখান থেকে আমরা শুঁটকি মাছ নিয়েছি 3 রকমের। একটা ছোট ছোট শুঁটকি মাছ নিয়েছি, সেটা না একটুখানি পিঁপড়া উঠেছিল, আমি পড়াচ্ছিলাম এইভাবে খোলা রেখে, তো সেটাকে একটুখানি রোদ্রুতে দিয়েছি। আর এখানে 2 ধরনের শুঁটকি মাছ ছিল, নামটা আমি ঠিক জানি না, ওই ভোলা মাছ হবে হয়তো, লবণ ছাড়া। তো সেটাই ঢেকে ঢুকে রেখে দিচ্ছি, মানে বয়ামের মধ্যে ভরে। আর শুঁটকি মাছটা ঘরে থাকলে না, যদি কিছু মানে সবজি না থাকে, আলু বেগুন থাকে, তো আলু বেগুন দিয়ে শুঁটকি মাছ দিয়ে কিন্তু একটা সুন্দর তরকারি রান্না করা যায়। তারপরে আমি ওই আমগুলো না ধুয়ে মানে বেছেছি, আমগুলো ভালোটা আলাদা রাখবো আর খারাপটা আলাদা রাখবো। তো আমগুলো ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ভালো ভালো আমগুলো রেখে দিয়েছি। এতটার মতো ভালো হয়েছে, আবার ওদেরকে দিয়েছি, মানে পুকুনিকে দিয়েছি, যে আমগুলো পেড়ে দিয়েছে। আর এই যে দেখছো আমগুলো, এই আমগুলো না পচা, এই আমগুলো ফেলে দেবো না, আমাদের এখানে একটা ষাঁড় গরু আসে, তো তাকে খেতে দেয় আমার মা, তো যার জন্য এই আমগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো সেইগুলো আমগুলো তাকেই দেওয়া হবে। মানে তখন তো আর বিছানা গোছানো হয়নি, অর্ধেক গুছিয়ে চলে গিয়েছি, মানে কিছু করার ছিল না, অনেকজন চলে আসলে না তাদেরকে রেখে কাজ করতে ইচ্ছে করে না। তারা তো বাচ্চা, খুবই চিল্লাহাল্লা করে, তাদের সঙ্গে কিন্তু বসে থাকতে হয়। তারপরে তাদেরকে ছুটি দিয়ে এই যে এখন বাকি বিছানাটুকু গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছাতে অনেক সময় লাগে, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আমি লেপটাও নিয়ে এসেছি। আর লেপ নিয়ে ভালো করে ঘুমিয়ে থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙেছে, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে কি বলবো। আর বৃষ্টির মধ্যেও কিন্তু আমটামগুলো পড়ে, তো আমাদের মাঝে সাঝে আম খাওয়া হয় না। এখন যেহেতু আমের দিন, আমাদের মাঝে সাঝে না, আমরা কিন্তু রোজই একটা দুটো আম মুখে দিয়ে থাকি। আর বাড়িতে আম গাছ থাকলে না টুকটুক করে কিন্তু ভালোই আম খাওয়া হয়। আমাদের একটা গাছের আমই আমরা খেয়ে শেষ করতে পারি না। আগে আমাদের বাড়ির চারপাশে নাকি 6 থেকে 7টা আম গাছ ছিল, তো আস্তে আস্তে সবগুলোই কেটে ফেলা হয়েছে। সবারই বাড়ি আছে, আমাদের এখানে খুবই কাছাকাছি বাড়ি, বেশি গাছ লাগানো মনে হয় না ভালো না, ঝড় বৃষ্টিতে গাছ টাছ ভেঙে পাশের বাড়িতে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো দেখো আমি লেপটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি, তারপরে বালিশগুলো দিয়ে দেবো। আর বিছানাটা গুছাতে অনেকটা লেট হয়েছে, প্রচণ্ড গরম লাগছিল, যার জন্য বারবার গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছিলাম। ওদেরকে আজকে অনেকটা লেট করেও ছুটি দিয়েছি, যেহেতু আমি লেট করে পড়াতে বসেছি। তারপরে দেখো এই ঘরে চলে এসেছি, এখন কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছে নিচ্ছি। এখানে আমি আমটামগুলো একটুখানি বেছাবেছি করলাম, মানে কোনটা ভালো কোনটা খারাপ, একটু জল জল হয়েছে, তো সেটার জন্য টেবিলটা একটু নোংরা নোংরা ছিল, তো যার জন্য টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকে সকালে রান্নাটা কিন্তু মাই করেছে, আমি করিনি। তো কালকেও যেহেতু আমি মাছ করেছি, আজকেও আমি মাছ করলে রান্নার স্বাদটা একই হবে। তো আজকে মা পেঁয়াজ ছাড়া রান্না করেছে, পাতলা করে মাছের ঝোল, আলু বেগুন আর টমেটো দিয়ে, আর দিয়েছে পটল, আর করেছে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। তো আজকে এটাই আমাদের রান্না ছিল দুপুরে। আর আমি বড়াটা কালকে করব, আজকে আর করব না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।